বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন এক ভূমিকম্প। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারিত পরোয়ানায় আলোড়ন উঠেছে সেনাবাহিনীর ভেতরেও। 25 জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা জড়িত ছিলেন গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়। এই তালিকার মধ্যে রয়েছে 15 জন বর্তমান কর্মকর্তা, যাদের সেনাবাহিনীর নিজ হেফাজতে নিয়েছে। প্রশ্ন উঠেছে, সেনা সদস্যদের বিচার কোথায় হবে, ট্রাইব্যুনালে নাকি সেনা আইনে? ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা সদর দপ্তরের মুখপাত্র জানালেন, তাদের হাতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পরোয়ানা পৌঁছায়নি। তবু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার খবরে বিষয়টি জানাজানি হতেই সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ নেন। 15 জনের মধ্যে 14 জন নিজ উদ্যোগেই রিপোর্ট করেছেন, আর একজন এখনো নিখোঁজ বলে জানানো হয়। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সংবিধান ও দেশের সকল প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন প্রক্রিয়া অনুযায়ী যদি কোনো আদেশ আসে, আমরা সেটি পুরোপুরি মান্য করব। অর্থাৎ সেনাবাহিনী সরাসরি অবস্থান নিচ্ছে না, তবে আদালতের নির্দেশ মেনে চলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখানেই শুরু জটিলতা। ট্রাইব্যুনাল আইনে কোন ধারা অনুসারে সেনা কর্মকর্তাদের বিচার হবে তা এখনও স্পষ্ট নয়। 6 অক্টোবর আইন মন্ত্রণালয় ট্রাইব্যুনাল আইনের একটি ধারা সংশোধন করেছেন, তবে সেই প্রজ্ঞাপনের বিস্তারিত ব্যাখ্যা এখনও সেনা সদর দপ্তরে হাতে পৌঁছায়নি। সেনা মুখপাত্র জানান, আমরা এই আইনের ব্যাখ্যা জানতে চেয়েছি। কোন কর্তৃপক্ষ এই বিচার করবেন সেটা স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত বা জিজ্ঞাসাবাদ শুরু হবে না। অর্থাৎ সেনাবাহিনী এখন পর্যবেক্ষণ মোডে আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, এই 25 জন সেনা কর্মকর্তা 2013 থেকে 2022 সালের মধ্যে একাধিক গুম এবং অবৈধ আটক অভিযানের সঙ্গে জড়িত ছিলেন। তবে এই অভিযোগগুলো এখনও প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে। র্যাব, পুলিশ ও সশস্ত্র মন্ত্রণালয় জানিয়েছেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি কোনো রিপোর্ট তাদের হাতে নেই। অর্থাৎ বিষয়টি সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের উদ্যোগে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সময় যখন সরকারের পরিবর্তনের পর নতুন ভারসাম্য তৈরি হচ্ছে, এই মামলা পুরো রাষ্ট্রের উপর প্রভাব ফেলতে পারে। অভ্যন্তরীণভাবে সেনাবাহিনীর মনোবলে কিছুটা প্রভাব পড়েছে বলেই মনে করছেন সাবেক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাকিম বলেন, যদি সত্যি কিছু সদস্য ভুল করে থাকে তাহলে আইনি প্রক্রিয়া অনুযায়ী বিচার হোক, কিন্তু সেনাবাহিনীকে সন্দেহের চশমায় দেখা ঠিক নয়। তিনি আরও বলেন, যে বাহিনী জাতির সংকটে সামনে দাঁড়িয়েছে, তাদের উপর এভাবে অভিযোগ আনা হলে মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটাই সময় প্রমাণ করার রাষ্ট্রের কোনো বাহিনী আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে আদালতের একটি সূত্র জানাচ্ছে, সব অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং প্রয়োজনে বেসামরিক বাহিনীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হবে। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।